ক্যাম্পাসে সুন্দরী মেয়ে দেখলেই বলি, দোস্ত, আমি না ওর ওপর ক্রাশ খেয়েছি। ক্রাশ খাওয়া মানে হলো মেয়েটির রূপ দেখে পাগল হয়ে যাওয়া। কল্পনায় নীল শাড়ি পরিহিত, সেই ললনার খোপায় গোলাপ গুজে দিতে দিতে বলা, তোমার জন্য দুরন্ত ষাঁড়ের চোখে বাঁধতে পারি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে আনতে পারি 108টি নীলপদ্ম। কল্পনায় আমি হয়ে যাই শাহজাহান, আর সে আমার মমতাজ। আমার রাতগুলো কেটে যায় সেই ক্রাশের কথা ভাবতে ভাবতে। দিনগুলোতে আমার মন খালি আনচান করে তাকে এক নজর দেখার জন্য। আমার চোখে সেই হলো মোনালিসা, রূপকথার রূপের দেবী আফ্রোদিতি। তাকে দেখলেই আমার মনের ভেতরে উতাল পাতাল শুরু হয়। আমি তখন কবি হয়ে যাই, আনমনে গুনগুন করি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কিন্তু নিজেকে কবি বানানোর আগে আমরা কি একবার আল কোরআনের দিকে ফিরে যেতে পারি না? আমরা তো বিশ্বাস করি আল কোরআন হলো আমাদের জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেই বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে রাসূল, মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। আমাকে জানতে হবে কোনো বেগানা নারীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার অনুমতি আমাকে দেওয়া হয়নি। বরং হাদিসে বলা হয়েছে, কোনো নারীর দিকে দৃষ্টি চলে গেলে সাথে সাথে তা ফিরিয়ে নিতে হবে। ভুলেও যেন দ্বিতীয়বার মুখ তুলে না তাকানো হয়, কারণ দ্বিতীয়বারের তাকানোতে শয়তানের কুমন্ত্রণা থাকে। শয়তান তখন মনের ভেতরে কুমন্ত্রণা দেয় আর করিয়ে নেয় বিভিন্ন ধরনের পাপ কাজ। একটি সহিহ হাদিস থেকে জানা যায়, একবার মুজদালিফা থেকে মিনায় যাত্রাকালে আল ফাদল ইবনুল আব্বাস এক মহিলার দিকে বারংবার তাকাচ্ছিলেন। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে তার ঘাড়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। সূরা আল মুমিনের 19 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে, চক্ষুসমূহের খেয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তা তিনি জানেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতটিতে এমন ব্যক্তির কথা বলা হচ্ছে যে কোনো বাড়িতে যায় এবং ওই বাড়ির সুন্দরী মহিলার দিকে বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকায়। যখনই তার এই কাজ কারো নজরে পড়ে যায় তখন সে চোখ নামিয়ে ফেলে। এরপর আবার যখন সে সুযোগ পায় তখন আবার ওই সুন্দরী মহিলার দিকে তাকায়। খেয়াল করুন, এই যে এক মহিলার দিকে বারবার নজর দেওয়া, ফিরে ফিরে তাকানো, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের খেয়ানত বলেছেন। খেয়ানত মানে হলো আপনার কাছে কেউ কিছু গচ্ছিত রেখেছে, কিন্তু সেই জিনিসটা আপনি হয় অপব্যবহার করছেন নয়তো আত্মসাৎ করছেন। চোখ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া অন্যতম আমানত। সেই আমানত দিয়ে যখন আমরা ভুলভাল কিছু দেখব তখন তা খেয়ানত নয়তো কি? কোনো মহিলার দিকে লুকিয়ে চুকিয়ে তাকানোটাও আল্লাহর কাছে যদি গোপন না থাকে, তাহলে আমরা যারা নিত্য নতুন ক্রাশ খেয়ে ভাবনার সাগরে হাবুডুবু খেতে খেতে পাপের জলে অবগাহন করি, আমাদের ক্ষেত্রে কি হবে? আমরা যেটাকে ক্রাশ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে চোখের জেনা বলেছেন। তাহলে উপায়? অন্তর্দৃষ্টিতে যে বিশাল রোগ নিয়ে আমার বসবাস, সেই রোগ সারবার পথ কি? মনের ভেতরে শেকড় গেড়ে বসা লালসার পাহাড়। শয়তানের ধোকায় পড়ে কলুষিত করে রাখা অন্তরকে পরিশুদ্ধ করার প্রেসক্রিপশন কি? প্রেসক্রিপশন হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। মনের ভেতরে সূরা জিলজালে আল্লাহর বলা এই কথাগুলোকে গেঁথে নেওয়া, ফামান লাম ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে বিচার দিবসে দেখতে পাবে, আবার কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলেও তাও সে দেখতে পাবে। আমি আজ যে মেয়েটির উপর ক্রাশ খাচ্ছি, যে মহিলাকে নিয়ে আমি মৌজ মাস্তি করছি, তা আমার আমলনামায় উঠে যাচ্ছে। মোবাইল আর কম্পিউটারের বদৌলতে যে নীল দুনিয়ায় আমি বিচরণ করছি, সেই বিচরণে প্রতিটি মুহূর্ত লিপিবদ্ধ হয়ে যাচ্ছে একটি অদৃশ্য আমলনামায়। ব্রাউজার হিস্ট্রি থেকে এক ক্লিকে মুছে দেওয়া নিষিদ্ধ সাইটের বিচরণ থেকে শুরু করে ক্যাম্পাসের সেই ক্রাশের কথা ভাবতে ভাবতে জড়িয়ে পড়া পাপ, সব কিছুই আমার সামনে হাজির করা হবে। এই রোগ থেকে বাঁচার একটাই উপায়, তাওবা করা এবং করজোড় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এরকম পাপে আর না জড়ানোর দৃঢ় শপথ করা, সর্বোপরি ফরজ সালাত এবং তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে অশ্রু বিসর্জনের মাধ্যমে হিদায়াত চাওয়া।